প্রত্যেকটি ফেডারেশনে দুর্নীতি হয়েছে, প্রত্যেকটিরই আপনার শ্বেতপত্র আমরা চেষ্টা করছি যারা দুর্নীতি করেছে সেই বিষয়গুলি কালেক্ট করে সেটা জাতির সামনে প্রকাশ করা, এবং সেই প্রকাশে যদি সাকিব মাশরাফির নাম চলে আসে তাহলে তারাও আসলে স্পোর্টস থেকে বাদ পড়ে যায়। খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? কোন জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও আসতেছে কঠিন পদক্ষেপ। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত রাজনীতি মুক্ত করতে চায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন, আর এবার মাশরাফি এবং সাকিবের উপর আসতেছে কঠিন কিছু বার্তা। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত আগামীকালই বাংলাদেশের ক্রিকেট বোর্ড ঘেরাও করে বিসিবি সভাপতি পাপনকে পদত্যাগ করানোর জন্য এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এবং সেই সাথে বেশ কিছু বিষয় তুলে ধরেছি আপনাদের মাঝে। তো দর্শক বন্ধুরা, চলুন শেষ পর্যন্ত দেখে নেই তবে সাকিব মাশরাফির ভাগ্য কোন দিকে ঘুরতে যাচ্ছে এবং সেই সাথে আগামীকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। প্রত্যেকটি ফেডারেশনে দুর্নীতি হয়েছে, প্রত্যেকটিরই আপনার শ্বেতপত্র আমরা চেষ্টা করছি যারা দুর্নীতি করেছে সেই বিষয়গুলি কালেক্ট করে সেটা জাতির সামনে প্রকাশ করা, এবং সেই প্রকাশে যদি সাকিব মাশরাফির নাম চলে আসে তাহলে তারাও আসলে স্পোর্টস থেকে বাদ পড়ে যাবে। বাট যদি তাদের নাম না আসে তাহলে আমরা এটা বিবেচনা করব যে তাদের দিয়ে কোনো বাংলাদেশের স্পোর্টসে কোনো উন্নয়ন করা যায় কিনা। দেশের ক্রীড়াঙ্গন অভিভাবক শূন্য, বেশিরভাগ শীর্ষকর্তাই বিসিবি, বাফুফে এবং ফেডারেশনগুলোতে আসছেন না। স্থবিরতা কাটাতে বিএনপির গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন ক্রিকেট ফুটবলের এক ঝাঁক সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। মিটিং শেষে সাবেক তারকা ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হককে বেশ কিছু রূপরেখা দেন সংগঠকরা। নাজমুল হাসান পাপন সহ যারা দেশের ক্রিকেটের ক্ষতি করেছেন সবার পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিসিবির সামনে মানববন্ধন করবে সংগঠকরা। বুধবার ঘুরে দেখবেন বঙ্গবন্ধু স্টেডিয়ামস্থ ফেডারেশন পাড়া। যতগুলি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের প্রশাসনমূলক নির্বাচন হয়েছে এবং তারা একতরফা নির্বাচন করে এই বোর্ডে আছে, সেটাও একটা অন্যায় কাজ করেছে। কেন এখানে কারো পার্টিসিপেশন ছিল না। 3টি মিটিংয়ে পরপর অনুপস্থিত থাকলে তার এমনিই তার পরিচালক পদ থেকে সে অব্যাহতি পেয়ে যায়, অটোমেটিক পেয়ে যায়। যদি কেউ পদত্যাগ করেন এটা কিন্তু তার রাইটস, এটা নিয়ে কিন্তু কেউ কোনো বলতে পারবেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সো আমরা মনে করি যে অপশাসনের শুরু হয়েছিল এবং এই অপশাসনের যদি আপনার সমাপ্ত করতে হয় তাহলে ক্রিকেট বোর্ডের পরিচালকদেরকে পদত্যাগ করতে হবে। ফুটবলেও বাফুফে থেকে কাজী সালাউদ্দিনকে সসম্মানে বিদায় নিতে বলছেন সাবেকরা। সঙ্গে অক্টোবরে বাফুফে নির্বাচনে যোগ্য সংগঠকদের দায়িত্বে দেখতে চান। ফুটবল ফেডারেশনগুলো সব দলীয়করণ করা হয়েছিল এবং দলীয় নেতৃত্ব ছিল, যার ফলেই শূন্যতার সৃষ্টি হয়েছে। আমাদের দিক নির্দেশনা দিবে আমাদের মহাসচিব এবং আমিনুর আছে, আমরা ওদের সাথে ডিসকাস করে, আমরা সালাম ভাই আছে, পরবর্তীতে আমরা একটা ইয়াতে যাব, আমরা একটা স্মারকলিপি দিব ফেডারেশনে যে আপনারা চলে যান এবং আগামী নির্বাচনে যাতে আপনারা আসতে পারবেন না। বাংলার ক্রীড়াঙ্গনে হট টপিক মাশরাফি আর সাকিবের ভবিষ্যৎ কি? এই দুই আওয়ামী লীগ নেতাকে কি আর দেখা যাবে বাংলার ক্রীড়াঙ্গনে? তদন্তেই হবে তাদের ভাগ্য নির্ধারণ। প্রত্যেকটি ফেডারেশনে দুর্নীতি হয়েছে, প্রত্যেকটিরই আপনার শ্বেতপত্র আমরা চেষ্টা করছি যারা দুর্নীতি করেছে সেই বিষয়গুলি কালেক্ট করে সেটা জাতির সামনে প্রকাশ করা, এবং সেই প্রকাশে যদি সাকিব মাশরাফির নাম চলে আসে তাহলে তারাও আসলে স্পোর্টস থেকে বাদ পড়ে যাবে। বাট যদি তাদের নাম না আসে তাহলে আমরা এটা বিবেচনা করব যে তাদের দিয়ে কোনো বাংলাদেশের স্পোর্টসে কোনো উন্নয়ন করা যায় কিনা। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বিএনপির নেতাবৃন্দ। সেখানে স্থবির ক্রীড়াঙ্গন নিয়েও আলোচনা করবেন তারা। আপনি যদি খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? কোন জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা, এই কথাটা যেমন কালকে হয়তো সোহান বলেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার এটার সঙ্গে এডিশনালি আমি একটা বার্তা দিতে চাই, একটা বক্তব্য রাখতে চাই। সেটা হচ্ছে যে সংস্কার দুই জায়গায় হতে হবে। খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে, জাতীয় দলকে সার্ভ করার সময়, তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর কনস্টিটিউশন কিংবা সংস্কার নিয়ে কথা বলছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোন জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য? তারা তো জনগণের জন্যই কাজ করে, দেশের জন্যই ভাবে। সো ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক। ইউ ক্যানট ব্লেম এ প্লেয়ার অনলি, you should blame as well the political parties as well. আমি ভবিষ্যতের ব্যাপারে আমি আমার
বক্তব্য দিলাম, হয়তো আমার চিন্তা ভাবনাটা আমি একটু শেয়ার করলাম। আপনার কথা বলেছেন, তিনি আমাদের ভাবনায় আছেন এবং তার ফেরার কথাটা যেহেতু আপনি বলেছেন, তিনি কিন্তু এই টিমের হয়ে এখন পাকিস্তানে অবস্থান করছেন এবং তিনি দুটো লঙ্গার ভার্সন ক্রিকেট অংশগ্রহণ করছেন। এখানে আপনি একসঙ্গে তো মিডল অর্ডারে তার জায়গা তো নেই। আপনি তাহলে আমাকে একটা কথা বলেন যেখানে আমি কাকে বাদ দিতে পারতাম, এটা আমি আপনাকে প্রশ্ন করলাম। মমিনুল আছে, সাকিব আল হাসান আছে, মুশফিকুর রহিম আছে, লিটন দাস আছে। সো দ্যাট আনফর্চুনেটলি 17 মেম্বার টিম করলে হয়তো তাকে আমি রাখতে পারতাম, বাট আমার মনে হয়েছে যে টিমে রাখার থেকে তিনি যদি এই টিমের হয়ে আরো পরিপক্ক হন, তাহলে যে কোনো সময় তিনি আরেকজন খেলোয়াড়কে রিপ্লেস করতে পারবেন। এটা আসলে এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে। আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট ডাজ বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। ইফ ইউ আর ন্যাশনাল অ্যাসেট, আপনার পিছনে অনেক ইনভেস্টমেন্ট থাকে আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, তারপর অলওয়েজ সাডেন যখন আপনার খেলোয়াড় হিসেবে দেশকে আরো সার্ভিস দেওয়ার সুযোগ আছে, অলওয়েজ সাডেন আপনি যদি মানে কোন রাজনৈতিক ক্যারিয়ার যদি এমন হয় আপনি বিল্ড আপ করে এসছেন, দ্যাট ইজ ডিফারেন্ট। অলওয়েজ সাডেন আপনার জাস্ট পজিশনের আলোকে যদি আপনি শিফট হয়ে যান সেখানে, আমার মনে হয় সেটা হলে দেশই বঞ্চিত হয়। আলটিমেটলি যারা রাজনীতি করেন তারা তো দেশের জনগণের জন্যই করেন, দেশের জন্যই করেন, দেশের পতাকার জন্যই করেন। সো মাই পয়েন্ট ওয়াজ, তাদেরও যেমন ভাবনার বিষয় আছে যে একটা প্লেয়ারকে যেখানে আরেক জায়গায় খুব ভালো সার্ভ করছে তাকে আপনি নেবেন কিনা, না উচিত কিনা, ঠিক একইভাবে একটা খেলোয়াড়কেও তার প্রায়োরিটি সেট করা উচিত। মানুষ ভুল করে, আবার তার শুধরানোর সুযোগ আছে। আমি মনে করি যে সাকিব আল হাসান কিংবা অন্য খেলোয়াড়, যে কোনো খেলোয়াড়ই হোক, তিনি যদি কোনো ভুল করে থাকেন তার পথ চলার মধ্যে, আমার মনে হয় তাকে তার নিজেরই একসময় বোঝার সুযোগ হবে তিনি কোথায় ভুল করেছেন এবং সঠিক। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এবং বিশেষ করে বাংলাদেশের প্রতিটি ক্রীড়াঙ্গনেও একের পর এক নানা অস্থিরতা বেড়ে চলেছে। আর সেই অস্থিরতার অবসান ঘটাতে হলে বাংলাদেশে বর্তমান যে সকল সভাপতিগুলো আছেন সেই সকল সভাপতিদেরকে পদত্যাগ করতে হবে, তারপরে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে, তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যেতে পারবে এই সকল কঠিন পদক্ষেপগুলোর নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।